मीरा कहे बिना प्रेम छे नहीं मिले नंदलाला। परमपितार चरणे जानाई आभूमि लुंठित प्रणाम एवं प्रत्येकके जानाई आनंदित जयगुरु। आशा करछि प्रत्येके भालो आछेन एवं अवश्यई भालो थाकबेन এই প্রত্যাশায় আমার আজকের নিবেদন সুন্দর একটি গল্প, শ্রী ঠাকুরের বলা সুন্দর একটি গল্প। আর এই গল্পের মধ্যে দিয়ে বিষয়টা বুঝিয়ে দিয়েছেন। তাহলে কি বিষয় বুঝিয়ে দিয়েছেন সেটাই গল্পের মধ্য দিয়েই বোঝা যাবে। প্রত্যেক বস্তুর মধ্যে আমার ইষ্ট আছে, এই চিন্তা করতে করতেই সত্যি কি ইষ্টের স্ফুরণ হয়? আর এইভাবে সত্যি কি ভগবানকে কাবেজে নিয়ে আসা যায়? আর যদি নাই হয় তাহলে সেটা কিভাবে সম্ভব হবে? সেই বিষয়টাই শ্রী ঠাকুর গল্পের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আর সেই গল্পটাই শেয়ার করতে চাচ্ছি। তাহলে চলুন গল্পটি শুনে নিয়ে যাক। শ্রী ঠাকুর গল্পে বলছিলেন, কতগুলো মুসলমান ছেলে পেলে তারা দেখলে যে তাদের বাবা, দাদা, চাচা, ভাই এরা সবাই মিলে পোলো ঘাড়ে করে চড়ে কোনো জলার ভেতর থেকে নানা রকম মাছ ধরে নিয়ে আসে। তো তাদের মধ্যে কতগুলো ছেলে পেলে যারা ল্যাংটা হয়ে বেড়াতো, তারা ভাবলে যে মনে হয় পোলো দিয়ে চাপ দিলেই মাটি ফুঁড়ে মাছ বেরোয়। তখন তারা যুক্তি করলে যে চল ভাই আমরাও পোলো নিয়ে মাছ মারতে যাই, যেই ভাবা সেই কাজ। তখন ছেলেপেলেরা কী করলো, বাড়ি থেকে পোলো চুরি করে 5-7 জন মিলে দুপুর রোদের মধ্যে বালিতে পোলো দিয়ে অনবরত চাপ দিতে লাগলো। আর এদিকে তাদের মায়েরা ছেলেপেলেদের খুঁজতে লাগলো। কোথাও খুঁজতে না পেয়ে ভাবনায় অস্থির হয়ে গেলেন। আবার এদিকে তারা দেখলেন যে বাড়িতে পোলোও নেই। তখন মায়েরা ভাবলেন যে ঠিক তাহলে তাদের ছেলেপেলেরা পোলো নিয়ে কোনো জলাশয়ের ধারে মাছ মারতে গেছে, হয়তো এক্ষুনি কোটা জলে ডুবে মরবে। তখন মায়েরা খুঁজতে খুঁজতে বের হলেন যে তাদের ছেলেপেলেরা কোথায় কী করছে। তারা গিয়ে দেখলেন যে তাদের ছেলেপেলেরা এই দুপুর রৌদ্রে প্রচণ্ড গরমের মধ্যে বালিতে এই পোলো দিয়ে শুধু চাপ দিচ্ছে। তার মধ্যে আবার কতগুলো পোলো তারা ভেঙেও ফেলেছে। তখন মায়েরা তাদেরকে ধরে বেদম মার লাগলেন। আর ধরে মারতে মারতে বলতে লাগলেন যে জল নাই থল নাই বাহত নামলো চড়ে। তখন এই কথা বলে কোনো কোনো ছেলে মেয়েকে আবার কেউ পেল কিল ঘুষি। এই গল্পটার ঠিক ব্যাপারটা হচ্ছে ওই সেই রকম যে যেখানে যে বস্তুতেই আমার ইষ্টকে দেখি সেখানে ইষ্টের স্ফুরণ কি সত্যি হয়? গল্পটা ঠিক কিন্তু প্রায় এরকম। আসল কথা হচ্ছে যে টান নেই, যেখানে টানের ভাব ছাড়া যে যা করলে টান হয়, যা করলে টান বাড়ে, আদর্শে প্রাণ আপ্রাণ হয়ে ওঠে, তার কিছুই নেই। খালি শুধু চোখ কটমটিয়ে গাছে গাছে পাতায় পাতায় বেড়াল, ছাগল, কুকুর এদিকের দিকে দেখলাম আর ইষ্টকে দেখলাম, তা ভাবলেই কিন্তু হয় না। আসল কথা হচ্ছে যে টান জিনিসটাই হচ্ছে বড়। তাই ঠাকুর বলছে যে চোখ কটমটিয়ে গাছে গাছে পাতায় পাতায় বেড়াল, ছাগল, কুকুরে কল্পনা করতে লাগলে যে ইষ্ট দেখছে। খেপা নাকি এ বেকুবের জ্ঞান, এ বেকুবি পায় চক্ষু ছানা বড়া ছাড়া আর কি হবে? যদি তাই হতো তাহলে তো দিন লাখ লাখ মানুষের 2-4 দিন
এক ফাঁক করে ও দাঁত মুখ সেটকে তারাং তারাং চক্ষু করে কল্পনায় এদিক ওদিক তাকিয়ে ইষ্ট দেখলেই হয়ে যেত। টান ছাড়া, আপ্রাণ অনুরক্তি ছাড়া, এ টানের যোগ ছাড়া ভগবানকে কেউ কি কখনো কাবেজে আনতে পেরেছে? কেউ পারেনি। তাহলে ভগবানকে কাবেজে আনতে গেলে অবশ্যই ভগবানের প্রতি টান, এই টানটাই হচ্ছে মূল জিনিস। তাই মীরাবাই তার গীতি পদাবলীর মধ্যে বলেছেন যে নিত না হনি সে হরি মিলিত জলজন্তু হই, ফলমূল খাকে হরি মিলিত বাদুর বাদরাই, दूध पीके हरि मिले तो बहुत बत्स बाला, মীরা কহে বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। তাহলে দেখুন মীরাবাইও বলেছেন বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা, তার মানে বিনা প্রেম ছাড়া কখনোই ভগবানকে পাওয়া যায় না। আর এটাই হলো আসল কথা। এই ছিল আজকের গল্প। গল্পটি আমার খুব ভালো লেগেছে এবং আপনাদের কেমন লাগলো এবং আপনারা কিছু বুঝতে পারলেন কিনা তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। সবাইকে জয় গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।